পূজা তো 11 তারিখের আগে ডেট নেই না, তাই তো 15 তারিখে ডেট 12 তারিখ আছে 11-12 2 দিনে তবে বাড়ি বাড়ি পুজো হয়। তার আগে তো আমাদের বাঁশ ফেলতে হবে, মাঠ দখল করতে হবে, ঘুরতে হবে, তাহলে সেই কাজটার জন্য পুজোর পরে আনুষ্ঠানিকভাবে শুদ্ধিকরণ ঠিক পবিত্র আমরা আগেই ফেলে লিখে দিচ্ছি খুঁটি পুজো যেদিন হবে সেই ছবিও আপনাদের সামনে আমরা তুলে ধরবো। ডুয়ার্স প্রতিটি খবর ছোট ছোট আকারে সবটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো। এটাকে যাই না বুঝে আরো পিছানো 12 দিন থাকা মানে পিছিয়ে 12 তারিখ করা অনেক কিছু ঠিক আছে মনে করবি বিশাল রায় লিখেছেন আর্টিস্টটা পাবলিশড হবে। আজ তো শুধুমাত্র মিটিং হলো, দিন ঘোষণা হলো, ধীরে ধীরে আমরা জানতে পারার পরে আপনাদের সামনে লাইভের আকারে বক্তা যেভাবে চলছে নমস্তি 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 ভূমি শান্তি কর্মণে বিনিয়োগ নমস্তি 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 হাত জোর করে নম সর্বে বাস্তুময়া দেবা সর্বং বৃদ্ধিধরস্ত বিজ্ঞয় বাস্তুদেবায় স্তাং স্তিং সুস্থিরা কামনায় বাস্তুদেবায় নমো নমঃ। শান্তির জলটা দিয়ে ওং সোমং রজানাং বরুণমগ্নি মম্ভামহে আদিত্যং বিষ্ণু ব্রহ্মণাঞ্চ বৃহস্পতি দদাতে নমস্তি নমস্তি নমস্তি। শান্তি 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 ওম শান্তি দুঃশান্তি শান্তি বৃহস্পতি শান্তি ওম শান্তি শান্তি বাবাই শান্তি নে সবাইকে দেব করে বাবাই শান্তি 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 এ বাবা তোমরা চিন্তা করো আমরা বাউন্ডারি কবি আছে সাধারণ সম্পাদক পবিত্র জল ওকে বাউন্ডারিটা স্টার্ট হয়ে যায় সবাই জল কোথায় এখান থেকে স্টার্ট হলো আমাদের তো ভিআইপি পার্কিং থাকবে, গেট থাকবে, আগা পিছা বাড়ানো কমানোটা আমরা বলে দেবো এদিকে যেতে পারবে এটা এইটাকে রাখলাম কিছু সবাই কানেক্ট করে দিই 19তম বিশ্ব ডুয়ার্স উৎসব আজকে আমাদের মিটিংয়ের সিদ্ধান্ত হয়েছে আগামী 2রা জানুয়ারি 2025 থেকে 12ই জানুয়ারি 2025 এই 19তম ঐতিহাসিক বিশ্ব ডুয়ার্স উৎসব অনুষ্ঠিত হবে। ডুয়ার্স উৎসব নিয়ে মানুষের অনেক আবেগ আছে, তাই আজকের দিন চূড়ান্ত হওয়ার সাথে সাথে আমরা মাঠের পরিস্থিতি দেখতে এলাম। মাঠের পরিস্থিতি যা আছে এই মাঠটাকে খুব তাড়াতাড়ি মাঠের পরিস্থিতি সার্বিকভাবে ভালো নেই। এখানে অনেক অনুষ্ঠান হয়, অনেকগুলো মেলা হয়, মাঠটাকে ঠিক করতে অনেক সময় লাগবে। প্রশাসন আছে কিন্তু ডুয়ার্স উৎসব কমিটিরও দায়িত্ব আছে, আমরা প্রশাসনের সহযোগিতা নিয়ে মাঠটাকে দ্রুত ঠিকঠাক করার ব্যবস্থা করব। আর এখানে কতটা এরিয়া নেওয়া যাবে সেটা এসডিও আলিপুরদুয়ার বলেছেন। আমরাও আমাদের একটা ম্যাপ আছে, গতবার 7 লক্ষ স্কোয়ার ফিট এলাকাতে এটা হয়েছিল, তো সেটা এবারও আমরা একটা দেখে নিচ্ছি যাতে এই উৎসবের আয়োজনটা এবার অন্যান্য উৎসব মানে 18তম বিশ্ব ডুয়ার্স উৎসব যেটা হয়েছিল তার থেকে আয়তনে পরিসরে অনেক বেশি বড় হবে এবং মানুষের অনেক বেশি চাহিদাও আছে। তাছাড়া আমাদের দিনটাও খুব ভালো পড়েছে জানুয়ারিতে। প্রত্যেক বছর একটা যেমন 2024-25 বা 23-24, 22-23, এবার
এবার থেকে এটা একবারে 25 সাল হয়ে গেল। তার মানে যে বছর ডুয়ার্স উৎসব হবে সেই বছরটাকেই ধরেই হবে। তো তার যাতে আয়োজনে কোথাও খামতি না থাকে, আজ থেকে আমাদের এখানে আমাদের যারা এই কাজগুলো করবেন তারা ইতিমধ্যেই মালপত্র ফেলে দিয়েছে। সেটাই আমরা পরিস্থিতি দেখার জন্য এসেছিলাম। আজকে আমাদের 5টার সময় আমাদের অফিসটাও উদ্বোধন হবে, আমি সেখানেও আপনাদের আসতে বলবো। এবছর কি কোনো বিশেষ চমক রয়েছে? প্রত্যেক বছরই ডুয়ার্স উৎসবের চমক থাকে, এবারও চমক থাকবে। আমরা সবসময় সংস্কৃতি এবং স্থানীয় জাতি উপজাতি জনজাতিতে গুরুত্ব দিই। এবার আমরা বিহুকেও আমাদের যে বিখ্যাত আপনারা জানেন বিহু উৎসব হয় আসামে, সেটার প্রদর্শনী এখানে করার একটা উদ্যোগ নিয়েছি এবং তারা এখানে আসবেন এবং তাদের স্টলও থাকবে। আসাম এবং উত্তর পূর্ব ভারত, যারা ধরুন এই যে উত্তর পূর্ব ভারতের বিভিন্ন যে জাতি জনজাতি আছে তাদেরকেও আমরা বিভিন্ন যে সংস্থা আছে তাদেরকে আমরা এখানে আহ্বান জানাচ্ছি। তাছাড়াও আমাদের প্রত্যেক বছর যেমন চমক থাকে শিল্পীর তালিকা, এবার অনেক চমক আছে। কলকাতা এবং বম্বের শিল্পীরা তো আছেন। তাছাড়া আমাদের এই এলাকার 21টি জনজাতির পারফরমেন্স এখানে হবে, এরকম প্রচুর ভাগ রয়েছে। আর আমরা চেষ্টা করছি যে এই উৎসব থেকে ডুয়ার্স আইডলটাকে আমরা প্রমোট করার জন্য। ধরুন এবার তো আমরা সময়ের অভাবে ডুয়ার্স আইডলটাকে শুরু করতে পারলাম না, হয়তো 2 তারিখ থেকে আমরা শুরু করতে পারবো না, কিন্তু শেষের দিকে আমরা এই ডুয়ার্স আইডলটাকে স্টার্ট করে দিলে এই মানে কয়েক মাসের মাঝখানেই আমরা এটাকে কোনো অডিটোরিয়ামে বা কোথাও আমরা, কারণ একটা সংস্থা দরকার যারা এটার পুরো প্ল্যান করবে আর কি। তো সেটাকেও আমরা এখান থেকে এবছর আমরা আওয়াজটা তুলব। আর্টিস্টের একটি বিশেষ চমক থাকে ডুয়ার্সে, সকলেই জানতে চায় যে আর্টিস্ট কী হতে চলেছে এবছর। আর্টিস্টদের তালিকা চূড়ান্ত হয়নি, 6টা সংস্থা আর্টিস্টের জন্য তারা কোটেশন জমা দিয়েছে। সেটা আমাদের যে কমিটি আছে সেই কমিটির সামনে সেটা খোলা হবে। কিছুদিন পরে আমাদের সবাই অ্যাভেলেবল হলে আমরা সেটা বসে ফাইনাল করবো, তবে নেক্সট উইকে ফাইনাল হয়ে যাবে আর্টিস্ট। খুঁটি পুজো কবে হতে চলেছে? খুঁটি পুজো আমরা আইদার 11 অথবা 12 শুভ মহরত দেখে সবার অ্যাভেলেবিলিটি দেখে আমরা করব। বিশেষ করে আমাদের রাজ্যসভার সাংসদ প্রকাশিক বড়াইক, উনি এই মুহূর্তে দিল্লিতে আছেন, যার ফলে আমরা অপেক্ষা করছি, কারণ রাজ্যসভা চলছে, উনি আমাদের চিফ অ্যাডভাইজার। সুতরাং উনি এলে তারপর একসাথে আমরা সবাই মিলে আমরা খুঁটি পুজোটা আনুষ্ঠানিকভাবে করব। বাংলাদেশের স্টল কি থাকছে? দেখুন, এটা খুব সেন্সিটিভ ইস্যু, এটা জাতীয় এবং রাজ্যের বিষয়। সুতরাং আমরা এটা রাজ্য সরকারের উপরে ছেড়েছি, আমরা পরিস্থিতির দিকে নজরে রাখছি। এখনও আমাদের দিক থেকে আমরা কোনো উদ্যোগ বা আমরাও কোনো উদ্যোগ নিইনি, বাংলাদেশের স্টল যারা করেন তাদের দিক থেকে কোনো উদ্যোগ আমরা এখন অবধি দেখিনি, কিন্তু এই মুহূর্তে এটা নিয়ে আমরা কিছু বলছি না।